আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশ নিবেদিত। আমি সেফিল মাসুম। আজকে কথা বলবো মেথড ওভাররাইডিং এই কিওয়ার্ডটা নিয়ে। এটা মেথডে আপনি ব্যবহার করতে পারেন, এই জন্য এটাকে মেথড ওভাররাইডিং বলা হয়েছে। একটা ক্লাসের মধ্যে আপনি একটা মেথড করেছেন যেটা এক্সপ্লেন করেননি, আপনি যেখানে আসলে এটাকে কল করেছেন বা ইনহেরিটেন্স করে নিয়ে গেছেন সেই জায়গাটাতে আপনি সেখানে এটাকে ওভাররাইড করে নতুন করে আপনার মতো করে তৈরি করলেন মেথডটা, সেটাই হচ্ছে আপনার মেথড ওভাররাইডিং। অর্থাৎ ওভাররাইডিং বলতে আপনি একটা চিঠি দিয়েছে আপনাকে আপনার বস, সেটা আপনি আপনার কাছে নিয়ে আপনি আরেকটু রাইট করে তারপরে আপনি যে পাবে তাকে পাঠিয়েছেন। সো অনেকটা এরকম। অথবা আপনার বাবা একটা ইনফরমেশন লিখে দিল, বললো বাবা তুমি এটা আবার একটু তোমার মতো করে দেখে তারপরে সেন্ড করো। সো একই চিঠি আপনি আপনার বাবা দিল, আপনি একটু ওভাররাইড করলেন, দেন আপনি এটা যে পাওয়া তাকে পাঠালেন। সো এইভাবে মেথড রাইডিংটা কাজ করে। আমরা বিস্তারিত ভিডিওতে দেখি, চলুন তাহলে। লাইভ কোডিংয়ে এবারে আমরা আমাদের শুরুতেই মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ওপেন করব। ওপেন করে আমরা মেথড ওভাররাইডিং যেই অপশনটি আছে সেটা কিভাবে কাজ করে সি শার্পে সেটা দেখার চেষ্টা করব। সো মেথড ওভাররাইডিং কীভাবে কাজ করে সি শার্পে সেটা দেখব। এটা অত্যন্ত সহজ। আপনি একটা মেথড আগে করে রাখবেন, পরে সেটাকে নতুন করে ওভাররাইড করতে পারবেন। সো এটাই হচ্ছে এটার থিঙ্ক, এবং সেটা আপনি যা করছেন সেটার পরবর্তীতে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। তো এটা করার জন্য আমাদের সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ক্লাস নিতে হবে। অন্য ক্লাসে মেথডটা রেখে সুন্দর করে আপনাদেরকে বুঝাইতে একটু ইজি হবে। ক্লাস 1 আমরা একটা মেথড করি, এবং এটা অবশ্যই পাবলিক ভার্চুয়াল হতে হবে। হ্যাঁ, ভার্চুয়াল হলে তারপরে যাই আমরা অ্যাড একটা মেথড নিলাম, যে মেথডে আমাদের ইন্টিজার একটা ভ্যালুও থাকবে এ নামে। ওকে, এবং আমরা আরেকটা নিয়ে নিচ্ছি ভি নামে, দুইটা ভ্যালু থাকবে। সো এটা চাইলে আমরা এখন ইমপ্লিমেন্ট করতে পারি, এবং ভবিষ্যতেও আমরা এটাকে চাইলে কি করতে পারবো, এক্সপ্লেন করতে পারবো। সো এখানে ভয়েড যদি দিয়ে দিই একরকম হবে, ভয়েড না দিলে আমরা ইন্টিজারে দিই, তাহলে এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিজার দেওয়ার কারণে আমাদের একটা ছোট্ট একটা কাজ করতে হবে, আমাদের রিটার্ন ভ্যালু দেখাইতে হবে। আপাতত আমরা রিটার্ন 0 দিলাম। সো এটা একটা কমা দিলে আমাদের মেথডটা মোটামুটি শেষ। সেক্ষেত্রে আমার এটার প্রয়োজন নেই। এই দেখেন এক লাইনে একটা মেথড করা হয়েছে। এখন মেথডটাকে যদি আপনার এক্সপ্লেন করতে হয় তাহলে এইটাকে যদি আপনি এভাবে লিখতেন, এভাবেও লিখতে পারবেন। ওকে ওকে সো এইভাবেও লিখতে পারতেন। সো এটাকে আমরা কিছুক্ষণ পরে ওভাররাইড করবো। আমরা শুরুতে দিলাম 0 না দিয়ে আমরা 100 দিই বা 10 দিলাম আপনাদের বোঝাতে। সো এই যে মেথডটা করলাম, মেথডটাকে আমরা আরেকটা ক্লাসে নিয়ে ওভাররাইড করব। ওকে, আরেকটা ক্লাসে নিয়ে এটাকে কি করব, ওভাররাইড করব। সো ওভাররাইড করার জন্য সবার আগে আমরা এটাকে একটু প্রেজেন্ট করি আপনাদের কাছে। ক্লাস 1, ওকে, এখানে আমরা এটা নেম স্পেসটাকে ডাকতে হবে। সো নেম স্পেসটাকে ডাকার জন্য আমি এর আগে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সেশনে আপনাদেরকে এটা কীভাবে নিয়ে আসে নেম সেটা দেখিয়েছি। এখন আমরা যদি ক্লাস কনসোলের মধ্যে দিই, কনসোল অ্যাপ্লিকেশনস ডট নট ব্যাকগ্রাউন্ড কালার রাইট লাইন এর মধ্যে আমরা যদি সেটাকে দেখাই কি আসে, 10 আসে কিনা, তাহলে আমরা এখানে ক্লাস 1 নামে যে অ্যাড মেথডটি করেছি সেখানে আমার কয়টা ভ্যালু দিতে হবে, 2টা, 10, 20 নিলাম। সো এখন এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। এখানে হচ্ছে 10-এর সাথে আমরা প্লাস যোগ করি এ, প্লাস যোগ করি ভি, তাহলে আমাদের একটু মজা হবে। চিন্তা করে দেখেন, এটা হচ্ছে একটা সিম্পল মেথড যেটা 40 হিসাবে কাজ করছে। দেখেন এখানে 10 ছিল, ওখানে সম্ভবত এখানে কত দেওয়া আছে, 30, আর আগের 10 40, এখানে 40 দেওয়া আছে। সো এখন এটাকে আমরা ওভাররাইট করব। ওভাররাইট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে
সেটা আমরা যে কোনো জায়গায় ওভাররাইড করতে পারবো না। হ্যাঁ, আমরা যদি এখানে বলি পাবলিক, হ্যাঁ পাবলিক যদি বলি, তারপরে যদি আমরা বলি ওভাররাইট, সেটা কিন্তু আমরা করতে পারবো না। এই মেথড ওভাররাইটটা আমি শুধুমাত্র আমার ইনহেরিটেন্স ক্লাসে আমি করতে পারবো। সো আমার ক্লাস এতে আমি যেই মেথডটা করেছি, আমি ক্লাস বি আরেকটা মেথড নিব, ক্লাস 2। ওকে, এটা হচ্ছে আমার ক্লাস 2। এখানে আমি আবার ক্লাস 1কে আমার কি করতে হবে, ইনহেরিট করতে হবে। ওকে, সো ইনহেরিট করলাম, করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে পাবলিক ওভাররাইট। হ্যাঁ, ওভাররাইট দেওয়ার পরে আমার এইখানে চলে আসছে অলরেডি অ্যাডটা। ওকে, এটাকে আমি কি করলাম, অটোমেটিকলি পেয়ে গেলাম। এখন আমি এটাকে কিন্তু একটু ওভাররাইট করে নিতে পারি। ওভাররাইট বলতে কীরকম, আমি এটার সাথে কি করব, ইন্ট সি ইকুয়াল টু, আমি এটার সাথে আরও 60 যোগ করে দিব। ওকে, 60 যোগ করে আমি বেসের সাথে, বেসের যে মেথডটা আছে, বেসের মেথডটার জায়গায় আমি করে দিতে পারি সি প্লাস, তারপরে কি করব, এ প্লাস ভি। এইভাবে যদি করি, এখন মেথডটা যদি আমি কল করি, এটা আমার ক্লাস এ থেকে কল করা, এটা থাক, আমি ক্লাস বি থেকে আরেকটা কল করব। ওকে, এটাকে আমি বলতে পারি ক্লাস ভি অথবা ক্লাস 2। ওকে, তাহলে আমার এখানে হচ্ছে ক্লাস 2 এবং 2। এখন চলুন আমরা একটু রান করি। দুইটা রেজাল্ট আলাদা আলাদা আসার কথা। আমার ক্লাস এতে আসছে 40 এবং একই মেথড দিয়ে আমার ক্লাস বিতে আসছে কত, 90। সো দিস ইজ আ মেথড ওভাররাইডিং। এবং আমি যদি এই মেথডটাতে যাই, তাহলে আমাকে নিয়ে যাবে ক্লাস 2 এর মেথডে, যেখানে আমাদের নিজেদের মতো করে আমরা চেঞ্জ করছি। এখানে যদি আমরা এখানে যে বেসটা দিয়েছে সেটার সাথে যদি আমরা কি করি, একটা ছোট্ট কাজ করি, যে বেস মেথডটা ছিল সেটার এটা, এবং এটার সাথে যদি আমরা আরও কিছু যোগ করাতে চাই, সেটাও চাইলে করাতে পারবো। কিভাবে, প্লাস সি, তাহলে আমার আর তার যেই রেজাল্ট আছে সেটা চেঞ্জ করতে হবে না, এখানে আমি সেটা অল্পতে করে নিতে পারবো। সো এখন আমরা আউটপুট দেখি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আগে ছিল বেসের এ এবং বিতে গেল, বিতে যাওয়ার পর সেখানে আমাদের 60 আর আগে 40, 60 আর 40-এ কত, তার মানে ওইটার মেথডও এক্সিকিউট হলো, এইটার মেথডও এক্সিকিউট হলো, দুইটা মিলেই আসলে আরও মজার একটা মেথড হলো। সো আমরা বুঝে গেলাম মেথড ওভার রাইটিংটা কী জিনিস, অর্থাৎ এইখানের যে মেথডগুলো আছে এটা হচ্ছে ক্লাস এ এরগুলো এক্সিকিউট করছে, আর এটা হচ্ছে ক্লাস বি এরগুলো এক্সিকিউট করছে। এতক্ষণ আমরা আপনাদেরকে মেথড ওভার রাইটিং দেখালাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।